পিরোজপুরের কাউখালীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন ও শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন সহ বেশ কয়েকজনের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. আহসান কবির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ আরো অনেকে। বিগত দিন যদি ভুলে যান তাহলে কিন্তু চলবে না। আমরা পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। বিএনপির নির্ধারণ যেভাবে দেয় আমরা সেইভাবেই রাজনীতি করি, তারা আমাদের মাদার দল। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ সমাবেশটা অনেক দেরিতে হয়েছে, এটা দুঃখজনক। যা বিভিন্ন কারণে হয়েছে, তারপরে হয়েছে, এর জন্য ধন্যবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে। আমরা একটি বিক্ষোভ সমাবেশ করেছিলাম যেদিন এই শিয়ালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে কুপিয়ে আহত করেছিল তারই প্রতিবাদে। এরপর ছাত্র দলের পক্ষ থেকে এখানে মানববন্ধন হয়েছে। আজকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ মার্চ স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা ছাত্রদলের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ মার্চ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা ছাত্রদলের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।